গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন রফিকুল বাশার। সরাসরি যাচ্ছি তার কাছে। বাশার, আপনি রয়েছেন গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের, সেখানে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং সেখানে তারেক রহমান বিভিন্ন নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করছেন। এ পর্যন্ত উপস্থিতি কেমন দেখছেন আপনি সেই গুলশান কার্যালয়ে, এবং কারা কারা আজ এসেছিলেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ মেহেদি। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি গুলশান কার্যালয়ে কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নেতাকর্মী এখানে আছেন, এবং আমরা সকাল থেকে যেমনটি শুনেছি বা জেনেছি যে উচ্চ পর্যায়ের নেতারা এখানে আসছেন এবং ভেতরে ঢুকছেন। আমরা ভেতরের যে কর্মসূচি সেগুলো কিন্তু খুব বেশি সেভাবে জানতে পারছি না, কিন্তু এই মুহূর্তে এখানে তারেক রহমান আছেন কার্যালয়ে, মির্জা ফখরুল আছেন, নজরুল ইসলাম আছেন, এছাড়া আরও কয়েকজন নেতারা আছেন তারা ভেতরে। সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তারা কিভাবে কি কর্মপরিকল্পনা করা যায় সেসব নিয়ে আলোচনা করছেন বলে জানতে পেরেছি। আর আরেকটি বিষয় বলে রাখি, আজকে কিন্তু রাষ্ট্রীয় শোকের শেষ দিন, এবং বিএনপির যে শোক 7 দিনের সেই শোক চলছে। শোকের মধ্যে এখানে একটি যে শোক বই খোলা হয়েছে, সেই শোক বইয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এসে শোক বইয়ে সই করছেন এবং সহমর্মিতা জানিয়েছেন। আমরা সন্ধ্যার পরপরই দেখেছি যে টেলিভিশন মালিকদের যে সংগঠন অ্যাটকো, সেই অ্যাটকোর প্রতিনিধিরা এসেছিলেন। অ্যাটকোর প্রতিনিধিরা এসে সমবেদনা জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন এবং তারা শোক বইয়ে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা জানিয়েছেন। আমরা যেমনটি জেনেছি এই মুহূর্তে এসেছেন পূজা উদযাপন কমিটির সদস্যরা। পূজা উদযাপন কমিটির সদস্যরা তারা এসে ভেতরে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। তবে এই যে বাইরের যারা শোক বইয়ে সই করতে এসেছেন তাদের সাথে কিন্তু দলীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ হয়নি বলে আমরা জানতে পেরেছি। তারা শুধু শোক বইয়েই সই করে চলে গিয়েছেন। তারেক রহমান কিন্তু এখানে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন এবং উনি সেই দুপুরের আগে এখানে এসেছেন, এখনও পর্যন্ত আছেন, এবং ওখানে আসলে দলীয়ভাবে কি সিদ্ধান্ত হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা পরে জানতে পারলে আপনার মাধ্যমে জানিয়ে দিব। তাকে ধন্যবাদ।